তো হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। শুরুতেই প্রথমে ভিসার খবর দেই আপনাদের। সেটা হচ্ছে তারান্ত শহরে আমার এক সাবস্ক্রাইবার তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট পেয়েও ভিসাও পেয়ে গেছেন। তার মূলস্থ আমি চেক করছিলাম। তো তিনি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 25 তারিখে। তো 25 তারিখে তিনি জমাও দিয়েছেন। এবং তার মালিকের 5-6 জন একসাথে তারান্ত শহরের তার মালিক আর কোম্পানিও মালিক তারান্তরের। তো তিনি 5-6 জন একই মালিকের 5-6 জন সহ তারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং 25 তারিখে নক দিয়ে বলে যে আহ, আপনি আমার লোসা চেক করেছিলেন। ওকে। তারপরে আবার আজকে তিনি জানালেন যে ভাই আমার ভিসা হয়েছে। তো তার আহ, মে মাসে তিনি ইমেল করছিলেন এবং মে মাসে সেই 2024 সালে মে মাসে তিনি ইমেল করছেন এবং তিনি 25 তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট পায়, জমা দেয় এবং আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ এবং তিনি ভিসা পেয়ে যান। তো তারান্ত শহর কাজ ধরছে, ঠিক আছে? যাদের তারান্ত আছে একটু খোঁজ খবর নেন মাধ্যমের কাছে। এখন যেটা আমি কথা বলবো সেটা আমি 2 দিন আগে করে রাখছিলাম ভিডিও, সেটা আপনারা এখন দেখবেন। ঠিক আছে, চলুন। গত 26শে আগস্ট, আর 4 দিন আগে সম্ভবত, তো আমার এক সাবস্ক্রাইবার নক দিল যে তার রিজেক্ট হয়েছে। ওকে। তারপর আমি তার হিস্ট্রিটা দেখলাম, তার সাথে আমার লাস্ট কবে চ্যাট হয়েছে। আপনাদের হিস্ট্রিটা আমি এখানে দেখিয়ে দিব, দেখতে পাচ্ছেন হয়তোবা। আমার সামনে কম্পিউটার নাই। ওকে। তো যেটা দেখলাম আপনার হিস্ট্রিতে, আমি কিন্তু অনেক আগেই তাকে বলছিলাম, যেদিন আমার নক দিছিল যে সমস্যাটা নিয়ে, আমি তাকে বলছিলাম যে তার ভিসা হবে না। এখন আপনাদের কোশ্চেন হয়তোবা থাকতে পারে যে কোন অঞ্চলের এটা হইলো। এটা কোনো অঞ্চল জেনে আপনাদের কোনো লাভ হবে না, বিকজ যাদের এই সমস্যা থাকবে তারা এক প্রকার নিশ্চিত থাকবেন যে আপনারও রিজেক্ট আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার লোলস্থা চেকের কোনো প্রয়োজন নেই, রিজেক্ট আসবে। এটা শুধুমাত্র 22, 23, 24 সালের যার নুলস্থায় এরকম থাকে। 25 সালেরটা আমি কথা বলতেছি না, 25 সালের এটা প্রযোজ্য নয়। তিনি কিন্তু আপনার খুব সম্ভবত এপ্রিল মাসে যখন যারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তো হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হলো যারা ভিসা পাবে, তো আমি বলছিলাম অনেক আগেও আপনার যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই সবকিছু চেক করছে, মানে মালিকের ট্যাক্স মুখ সব ঠিক আছে কিনা। তো সবকিছুই আপনার ইটালি অ্যাম্বাসি কিন্তু ঠিক পেয়েছে, তাই সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কিন্তু এখানে অ্যাম্বাসি কিন্তু দেখছেও যে একটা সমস্যায় আছে, সেই সমস্যাটা সেই ক্যাটাগরিতে পড়ে যায়, সে আইনে পড়ে যায়। আমি আজকে অনেক ডিটেলস বলবো ইটালির কিছু আইন সম্পর্কে। তো তিনি যখন দেখলেন ইটালি অ্যাম্বাসি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, তো তিনি জমা দিয়ে আসলেন। তারপর তার কোনো খোঁজ খবর নাই, খুবই রেয়ার কেস। বিকজ অ্যাপয়েন্টমেন্ট যে দিয়ে থাকে 1 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাওয়ার কথা, কিন্তু তার ভিসা হচ্ছে না, টেনশনে আছে। তো আমি তো এই ফাঁকে তিনি আমাকে বললেন যে ভাই আমার তো দূরতা, এই দূরতা সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে আমি পুরা 4-5টা ভিডিও বানাইছিলাম 2023-এর শেষের দিকে। অনেক ভিডিও বানাইছিলাম, তারপরে আর ভিডিও বানাইনি। তো তিনি বললেন যে ভাই আমার দূরত্ব তো 1 মাস। আমি বললাম তাহলে তো ভিসা হবে না। আমি কিন্তু জুন মাসেই তাকে জানিয়ে দিয়েছি। তো তিনি গত 2 দিন আগে তিনি আমাকে বললেন যে ভাই আমাকে রিজেক্ট আসছে। সেটার রিজন কি? 1 মাস দূরত্ব ছিল এই জন্যই। আমি তাকে বললাম, জাস্ট তার নিচেই দেখেন আমি বলছি যে আপনার রিজেক্ট হওয়ার কথা, সে তো আগেই বলছি। যাই হোক, এখানে একটা জিনিস দোষারোপ বলতে আপনার এখানে মালিকেরও দোষ আছে। মালিক এতদিন সময় পেল কেন সেটা আপডেট করে দিল না, বা তার কন্ট্রাক্টের মেয়াদটা আপডেট করে দিল না, সে মালিকই জানে। আর আরেকটা হচ্ছে, যেহেতু তার দূরতা 1, তার রিজেক্ট পেপার আসছে, রিজেক্ট পেপার তিনি আমাকে দিলেন। রিজেক্ট পেপারটা আমি দেখাই আপনাদের। এই যে রিজেক্ট পেপার দেখতে পাচ্ছেন, আমার হাতে কিন্তু কম্পিউটার নেই, আমি জাস্ট বিএফএক্স করে দিতেছি। তো এই যে দেখেন, তাকে 10 নাম্বার রিজন, 10 নাম্বার কারণ দেখিয়ে তাকে রিজেক্ট করা হয়েছে। এখন এই 10 নাম্বার কারণ, এটা হচ্ছে আপনার রিফিউজালের কারণে। রিফিউজালের একটা ডকুমেন্ট থাকে অ্যাম্বাসির হাতে, বাট এই ডকুমেন্টটা কোথায় অ্যাম্বাসি পেয়েছে তাদের একটা আইন আছে, সেটা রিফিউজাল আইন বা আপনার রেভোকেশনের আইন। সেটা যদি আমি আপনাকে এখানে এখানে দেখাই, এই পুরোটা আইন কিন্তু আমি নামাইছি। এটা হচ্ছে রিফিউজাল ল, মানে যখন একজনের রিফিউজ করবে তখন একটা ফর্ম দিয়ে তাকে জানিয়ে দেয়। এই ফর্মটার মধ্যে এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফর্ম, ঠিক আছে? যত সব ইউরোপের কান্ট্রি আছে সেগুলোর একটা রিফিউজাল ল থেকে কোন কারণে তাকে রিজেক্ট করা হলো বা রেভোকেশন করা হলো,
ঠিক আছে, তার ভিসা কিন্তু রেভোকা হয়েছে। কারণ রেভোকা কোন কারণে করা হয়েছে সেটা কিন্তু টিক দিয়ে বলে দিছে। এখানে লেখা আছে স্টে ওয়াজ নট রিয়েবল। তো এইটার মাধ্যমে কি বোঝায় দেখেন, মানে হচ্ছে গিয়ে থাকবে এত কম সময়ে, তিনি এটা তারা এম্বাসি বিশ্বাস করতে পারছে না। মানে তার উদ্দেশ্য ভালো নয়, উদ্দেশ্য হচ্ছে অন্য দেশে চলে যাওয়া, বা এই 1 মাসের কন্ট্রাক্ট কোনো মালিক করবে না। এখন এই 1 মাসের কন্ট্রাক্ট কেন করবে না? বিকজ তিনি একটা ক্যাটাগরিতে পড়ে গেছেন, মানে একটা ইটালির আইন লঙ্ঘন করছেন। আইন লঙ্ঘন বলতে তার হওয়া উচিত ছিল, তার ভিসার মেয়াদ হওয়া উচিত ছিল 6 মাস। আর আপনারা জানেন ইটালির লতে যে ওয়ার্ক ভিসা 6 মাসের নিচে হয় না, শর্ট টার্ম হয়ই না। ঠিক আছে, আপনার শর্ট টার্ম হয় ট্রাভেল যেগুলা ডকুমেন্টস আছে, ট্রাভেল যেসব ভিসা আছে, ঠিক আছে, ট্যুরিস্ট ভিসা সেগুলো হতে পারে, বাট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অবশ্যই লং টার্ম হবে। আর উনি হয়তোবা যখন জমা দিয়েছিলেন তিনি কয়েকটা ডকুমেন্টে তিনি এক্সট্রা সাইন করছেন, বিকজ অফ তার কিন্তু স্লিপেই লেখা থাকবে, আমি তার স্লিপ দেখি নাই, তবুও স্লিপে লেখা থাকবে শর্ট টার্ম ভিসা। তো শর্ট টার্ম ভিসা একটা আলাদা জিনিস, আর লং টার্ম ভিসা একটা আলাদা জিনিস। তো শর্ট টার্ম ভিসার ক্যাটাগরিতে তিনি পড়ে গেছে এবং একটি আইন লঙ্ঘন করছে, বিকজ তিনি দেখাইছে লং টার্ম ভিসা যেহেতু ওয়ার্ক ভিসা। বুঝতে পারছি? তো সেই এখন এখন মিলাইতে পারতেছেন ব্যাপারটা কোথা থেকে কোথায় করাইছে। যেহেতু তার 1 মাস দূরতা, মানে 1 মাসের কন্ট্রাক্ট করছে মালিক, তো সেই তিনি ইমিগ্রেশনের চোখে সন্দেহ জায়গায় পড়ে গেছে, তিনি শর্ট টার্ম ভিসা ক্যাটাগরিতে পড়ে গেছে, কিন্তু তিনি অ্যাপ্লাই করছে লং টার্ম ভিসা। এটা অলরেডি এগুলো আইন ভাই, আইন পড়তে হয়। অনেকে বলে ইটালি আইন পড়ে লাভ নাই ভাই, ইমিগ্রেশন আইন পড়ে পড়ে এই পর্যায়ে আসছি। ঠিক আছে, একটা যে আন্দাজে একটা তথ্য বলবো, সেটা আমি পুরোপুরি আপনার একটা ডকুমেন্টস দেখালাম, একটা ফর্ম দেখালাম, সেখানে লেখাই আছে ইউরোপীয় ইউনিয়ন থেকে দেয়, ইউরোপের ওয়েবসাইটে ই বুক পাওয়া যায়, অনেক ধরনের এগুলো গবেষণার ব্যাপার স্যাপার আছে। তো এগুলা শুধু শুধু যে মানুষকে বলি তাই না। আমি যে জুন মাসে একটা ছেলেকে বললাম যে ভাই আপনার ভিসা হবে না, কত কষ্টে বলছি সেটা আপনার বুঝতে হবে। আপনার আমি রিসার্চ করে বলছি, এমন ভাবে না। ঠিক আছে, যাই হোক, পরবর্তীতে তিনি দেখলেন এই রিজেক্ট হইলো। তো আপনি তো বুঝতে পারলাম যে তিনি যে 10 নাম্বার যে রিজনটা দিল, এটা আসলে ইউরোপীয় ইউনিয়নের 8 নাম্বার আইন। যদি এই সমস্যা হয়ে থাকে কারো আপনাদের ফাইলে যে দূরতা 6 মাসের নিচে আছে, তাহলে তারা শর্ট টার্ম ভিসার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, 23-24 সালের 22-23-24 সালের এটা প্রযোজ্য, 25 সালে এটা প্রযোজ্য নয়, কারণ হচ্ছে এটা এখন আপডেট করা যায়, 2025 সালে সবকিছু সাথে সাথে আপডেট করা যায়। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক এন্ড শেয়ার করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর কোনো তথ্য জানার থাকলে ইউটিউবে কমেন্ট করবেন। বাই।